নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ফুলকপি আর ডিম দিয়ে ঝোল। এই রেসিপির জন্য নিয়েছি ফুলকপি, আলু, 5 ফোড়ন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বেটে নিয়েছি, জিরে বাটা আর 3টে ডিম নিয়েছি। উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেল আমি ভালোভাবে খুন্তি নিয়ে কড়ার মধ্যে মাখিয়ে নেব। এরপর দেব ফুলকপি আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। আবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব পরিমাণ মতো সরষের তেল। ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি ডিম ভেজে নেব। আমি তেলের মধ্যে ডিম ছেড়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে ডিম ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর দেব তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এরপর দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা, অল্প জল দেব। অল্প জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আমি কষে নেব। খুব ভালোভাবে মশলা আমি কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা আলু, ফুলকপি আর ডিম একসাথে তুলে দেব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আমি কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ফুটে এসেছে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। আলু আর ফুলকপি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর আলু সেদ্ধ হয়েছে। এরপর দেব বেটে রাখা গরম মশলা আর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।